হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটা শুরু করছি আমার নর্মাল ডেতে যেরকমভাবে আমরা ব্রেকফাস্ট খাই সেটাই দেখাবো। আর নেভারহুডে ক্রিসমাসের সময় প্রত্যেকটা বাড়ি কীভাবে সেজে উঠেছে সেটার ব্যাপারে কিছু ডিটেলে বলবো। ক্রিসমাস ট্রি কীভাবে আনা হয় সেটার ব্যাপারেও কিছু বলবো। সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং ভিডিও আশা রাখি তোমাদের ভালো লাগবে। এন্ড অবধি দেখো, অনেক কিছু থাকবে। এই যে ওটসটা নিয়েছি, ড্রাই ওটস বাটিতে করে, এই ওটসটা মধ্যে খাবারের জল একটুখানি দিয়েছি, ধরে নাও হাফ গ্লাসের মতন খাবারের জল দিই। আর খাবারের জলটা দেওয়ার পরে তারপরে আমি এটা আমি মাইক্রোওভেনে দিয়ে দেব। মাইক্রোওভেনে ধরে নাও 2 মিনিটের মতন দেব, যাতে কিনা ওটসটা একদম সফট অ্যান্ড সগি হয়ে যায়। দেখতেই পাচ্ছ 2 মিনিটের জন্য দিয়েছিলাম। তারপরে ওটসটা মাইক্রোওভেন থেকে বের করে সেখানে দই দিয়েছি, বড় 2 হাতার দই এখানে দিয়েছি। বিকজ হয়তো ভাববে গরম ওটসের মধ্যে দই দিয়েছি। হ্যাঁ, গরম ওটসের মধ্যে দই দিলে কিন্তু কিচ্ছু হবে না, বিশ্বাস করো। আমরা খাচ্ছি না, কোনো পেটের গন্ডগোল হবে না, টেস্টের কোনো কিছু হবে। তো ভালো করে আগে মেখে নেব। আর তারপরে এই যে ওটসটা দই দিয়ে মেখে রেখেছি, তার উপরে সমস্ত ফ্রুটস, যেমন ধরো এখন স্ট্রবেরি কেটে দিচ্ছি, ব্ল্যাকবেরি ব্লুবেরি থাকলে সেগুলো কেটে দিই। আজকে ব্ল্যাকবেরি ব্লুবেরি নেই, আজকে শুধু রাসবেরি আছে, তো ওই জন্য রাসবেরিটা দিচ্ছি। রাসবেরিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা কি করি, আমরা ডিপ ফ্রিজে রেখে দিই। তো এটা একদম ফ্রোজেন হয়ে থাকে, তো 1 মাসের মতন ব্যবহার করা যায়, ইভেন আরও বেশি হলেও ব্যবহার করা যায়। আনারস কেটে রেখেছিলাম, সেটাও পিস পিস করা, সেটাও উপর দিয়ে ঢেলে দিচ্ছি। ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গো দিই, গ্রেপস থাকলে গ্রেপস দিই। বিশ্বাস করো, ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু এই সব ফল খেতে পারবে, কোনো অসুবিধে নেই। আর তারপরে উপর থেকে দুজনের জন্য, এটা আমার আর আমার হাজব্যান্ডের 2 বাটি, দুজনের জন্য 2 কলা নিয়ে উপর দিয়ে কেটে দিলাম। তাহলে কি হচ্ছে, সকালবেলাতেই লটস অফ ফ্রুটস আমরা খেতে পারছি একসাথে। অ্যান্ড কমপ্লেক্স কার্ব হচ্ছে তোমার ওটস, যেটা কিনা খুবই হেলদি শরীরের জন্য, সেটাও খাচ্ছি। তো সব মিশিয়ে, আর তোমার দই, হুইচ ইজ ভেরি গুড ফর হেলথ। তো আমাদের একটা ব্যালেন্স ফুড টাইপের হয়ে যায়। এটা আমরা মোস্ট অফ দ্য টাইম এটা খাই। হ্যাঁ, আগে হয়তো কোথাও বাইরে গেলে হয়তো ডিফারেন্ট খাবার খাবো, কেন খাবো না, বাট বাড়িতে বলতে পারো আউট অফ 7 ডেজ আমরা 5 দিনই এরকম খাবারটা খাই। আর এখানে কিন্তু কোনো হানি দিই না, হানি, চিনি বা সুইটনার কিচ্ছু দিই না। বাট যেহেতু ওই দই দেওয়া ওটসের ওপরে এত সব ফ্রুটস দিই, ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর খেতে বেশ সুইটনেসটা চলে আসে। তারপরে ওপর থেকে সব ড্রাই ফ্রুটস দিই, যেমন সানফ্লাওয়ার সিড দিচ্ছি, তারপরে ওয়ালনাট দিই, বিকজ এগুলোও দরকার। আমরা যেহেতু ভেজিটেরিয়ান, এগুলো আমাদের খাওয়া দরকার। আর এই যে এখন যেরকম ওয়ালনাট দিচ্ছি, দেন কিছু আলমন্ড দিয়ে দেব। র আলমন্ড থাকলে র আলমন্ড দিই, কিন্তু এখন আমার কাছে চকলেট কোটেড আলমন্ড আছে, সেগুলোই ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, এটাই হলো আমার কমপ্লিট একটা ব্রেকফাস্ট। এমনও একসময় গেছে আমরা কিনা সকালবেলা লুচি তরকারিও খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, কেন খাবো না? জীবনের সব রকম খাবারই তো খাওয়া উচিত, সব কিছুই ভোগ করা উচিত। এখন আই থিঙ্ক আমরা একটুখানি একটু সচেতন হয়ে খাই, একটু মাইন্ডফুল হয়ে খাই যে কি খাচ্ছি। তো করতে গিয়ে মাথার ক্লিপটা এখানে পড়েছিল, তো করতে গিয়ে আমরা আস্তে আস্তে এই খাবারটাকে ডেভেলপ করেছি। এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা খেয়ে রেডি হয়ে কাজে যাব। তো তোমরা যদি চাও, তোমরা কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট ট্রাই করলেও করতে পারো। বিশ্বাস করো, টেস্টটা হয়তো 1-2 দিন ভালো লাগবে না, তারপরে আস্তে আস্তে ডেভেলপ করবে। তো ভালো, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই ক্রিসমাসের সিজনে গাড়ি করে মাথার মধ্যে ক্রিসমাস ট্রি এরকম করে প্যাক করে অনেক গাড়ি যায়। অ্যাকচুয়ালি দোকানে দোকানে অ্যাকচুয়াল ক্রিসমাস ট্রি বিক্রি হয়, লোকে কিনে তাদের বাড়িতে নিয়ে আসে। এই যে গাড়ি, যেরকম আরেকটা গাড়িতে দেখতে পাচ্ছি কালো রঙের গাড়ি, তার উপরে ক্রিসমাস ট্রিটা পুরো র্যাপ করা রয়েছে। তো এরকমভাবে কিনে মাথায়, গাড়ির মাথাতে করে নিয়ে আসে, আর নিয়ে এসে তারপরে তারা সেই অ্যাকচুয়াল ক্রিসমাস ট্রিটাকে সাজায়। আজকাল যদিও আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি পাওয়া যায় ঠিকই, কিন্তু অনেকে প্রেফার করে সেই ট্র্যাডিশনালভাবে এরকমভাবে দোকান থেকে ক্রিসমাস ট্রি নিয়ে এসে
ঘরে সাজাতে। সেটাই ভাবলাম আজকে চোখে পড়লো, তো সেটা তোমাদেরকে শেয়ার করি কীরকমভাবে। এই দেখো কেউ ভদ্রলোক বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে ক্রিসমাস ট্রিটা। অ্যাকচুয়ালি এখানে ক্রিসমাস মান্থটা মানে ডিসেম্বর মান্থটা একটা রিয়েলি ফেস্টিভ্যালের মতন মনে হয়। আর তার মধ্যে ফল সিজন যেহেতু এসে গিয়েছে, গাছের কালারও চেঞ্জ হয়ে যায়। আর আমি যে সময় ভিডিওটা করছি সেটা সন্ধেবেলা, কাজেই আস্তে আস্তে আকাশের রঙটাও যেরকম অরেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা ঘরের লাইটও জ্বলে গিয়েছে, সব মিলিয়ে বেশ ভালো লাগে। অনেক বাড়িতে দেখেছো ডেকোরেশনের কোনো কামিয়া নেই, যেদিকে তাকাচ্ছ কখনো কোথাও স্নোম্যান লাগানো রয়েছে, কোথাও রেলিংয়ের দিকে সুন্দর করে গাছগাছালি লাইট দিয়ে সাজানো রয়েছে। আর এই যে মাউন্টেনেরও লাইট জ্বলছে। আর এখন যেটা বললাম, যেহেতু ফল এসে গিয়েছে, গাছের পাতার এত সুন্দর রং হয়, বিশ্বাস করো ক্যামেরাতে হয়তো অতটা ক্যাপচার করা যায় না, এত ভালো লাগে। এমনকি প্রত্যেকটা গাছের মধ্যেও দেখেছো সমস্ত ক্রিসমাস ট্রির যে অর্নামেন্টসগুলো সেগুলো কিন্তু ঝুলিয়ে রাখা থাকে। প্রত্যেকটা গাছে একটা রিবন দেওয়া থাকে বা বো দেওয়া থাকে বা এরকম অর্নামেন্টস ঝোলানো থাকে। সেই সাথে সাথে প্রত্যেকটা বাড়িতে যেরকম ক্রিসমাস ট্রি আছে। আর এই গাছটা বার্ডস অফ প্যারাডাইস বলে আই থিঙ্ক, এই গাছটা আমি যখনই দেখি আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, এত ভালো লাগে দেখতে। আরেকটা লেনে এরকম একটা মিনি লাইব্রেরি বুক ছিল, যেটা মিনি লাইব্রেরির ব্যাপারে এর আগে তোমাদের অনেকই বলেছিলাম। আর এখানে প্রত্যেকটা লেনেই একটা করে মিনি লাইব্রেরি আছে, সেটার ব্যাপারে একটা ভিডিও এর আগেও করেছিলাম, তোমরা যদি চাও তো দেখতে পারো। আর ক্রিসমাস ট্রি প্রত্যেকটা জানলা দিয়ে দেখা যাচ্ছে, তার একটা আলাদা বিউটি। এমনকি বাড়ির সামনে গার্ডেনের মাটিতেও কেউ একজন সুন্দর করে ক্রিসমাসের সমস্ত অর্নামেন্টস দিয়ে গার্ডেনটাকে ডেকোরেট করে রেখেছে, কেউ সিঁড়িটা ডেকোরেট করে রাখে। মানে ক্রিয়েটিভিটির যেন ছড়াছড়ি চতুর্দিকে। আর সেই সাথে সাথে দেখতেও খুব ভালো লাগে, হাঁটার মন মেজাজটাও ভালো হয়ে ওঠে। আবার কেউ এরকমভাবে গিফটের মতন করে সাজিয়ে রাখে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।